চৌঠা মের পর দায়ের হওয়া মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই, এই মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন, চৌঠা মের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে তাতে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। তদন্ত চলতে পারে, পুলিশ রিপোর্টও দিতে পারে, তাতে কোনো বাধা নেই। ঘটনার সময়ে অভিযোগ দায়ের হলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের গ্রহণযোগ্যতা থাকতে পারত, কিন্তু এখন নেই। মন্তব্য হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী। 25টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করবেন কিনা জানা নেই। সওয়াল অভিজিৎ দাস ববির আইনজীবী। অভিষেক ব্যানার্জির মামলায় রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু সওয়াল করলেন যে প্রোটেকশনটা অভিষেক ব্যানার্জিকে দেওয়া হয়েছিল, নো কোয়ার্সিভ স্টেপ নট টু অ্যারেস্ট, সেটা যেন না এক্সটেন্ড করা হয়। তিনি বলার চেষ্টা করছিলেন যে মামলায় কোয়াশিংয়ের কোনো গ্রাউন্ডস নেই। তো জজ সাহেব সেটা পত্রপাঠ খারিজ করে দেন। তার বক্তব্য ছিল যে আমরা অলরেডি নো কোয়ার্সিভ অ্যাকশনের ডিরেকশনস দিয়েছি এবং এই মুহূর্তে সেটাকে না কন্টিনিউ করার কোনো প্রয়োজনীয়তা নেই। জজ সাহেব বললেন যে অভিযোগকারী সে প্রথম কথা অভিযোগ করেছে চৌঠা মের পরে, এবং পরবর্তীকালে তার যে অ্যান্টিসিডেন্ট, মানে তিনি অলরেডি দুবার পরাজিত একজন বিজেপি প্রার্থী, সেই জন্য এইগুলোকে মাথায় রেখে ওনার কোনো রকমভাবেই মনে হয়নি যে এক্সটেনশন দেওয়া হবে না। যারা 4 তারিখের আগে সরকারে ছিলেন তাদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করতে পেরেছেন? আমার মক্কেল অভিজিৎ দাস ববি, তাকে একাধিকবার মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, সে ছবি আপনাদের কাছে মিডিয়াতে রয়েছে। আজকে যেই 4 তারিখের পর পালা বদল ঘটলো, অমনি যেন একেবারে প্যান্ডোরাস বক্স ওপেন হয়ে গেল। সাধারণ মানুষ ভুরি ভুরি অভিযোগ দায়ের করলেন। একটা অভিযোগও মিথ্যে, এটা কি প্রমাণ হয়েছে এখনও? যদি একটা অভিযোগও মিথ্যে প্রমাণ না হয় তাহলে তার বিরুদ্ধে তদন্ত করলে অসুবিধাটা কোথায়? শুধু তাই নয়, তিনি তো এখন বিদেশ যাত্রার জন্য পা বাড়িয়ে রয়েছেন। এরকম তো আমরা শুনতে পাচ্ছি তিনি প্রচুর ব্যাগ গুছিয়ে নিয়েছেন যাতে তিনি বিদেশ চলে যেতে পারেন। কি কারণে? আজকে আমি মহামান্য আদালতে বলেছি যে ইনি সুপার ইনফ্লুয়েন্সিয়াল লোক, মেগা ইনফ্লুয়েন্সিয়াল লোক, এবং ইনি যদি বাইরে থাকেন, মানে যদি তাকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করা হয়, কোনো সাধারণ মানুষ এগিয়ে এসে যদি তিনি অত্যাচারিত নির্যাতিত হন ওনার দ্বারা, তাহলে এসে অভিযোগ দায়েরই করবেন না। ফের মেট্রোয় সমস্যা, বন্ধ নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা। দুপুর 1:32 থেকে নোয়াপাড়া এবং দক্ষিণেশ্বরের মধ্যে বন্ধ হয়ে যায় পরিষেবা। সিগন্যালিংয়ে ত্রুটির জেরে বিভ্রাট বলে মেট্রো কর্তৃপক্ষের দাবি। পাওয়ার ব্লক করে ফের পরিষেবা চালুর চেষ্টা হয়। দমদম থেকে আপ এবং ডাউন দুদিকেই চলছে স্বাভাবিক পরিষেবা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।